এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে 2009 থেকে 2024 পর্যন্ত রাজধানী ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা ও বারিধারার মতো অভিজাত এলাকায় আবাসিক ভবন, রেস্টুরেন্ট এবং ক্যাফের আড়ালে ব্যাপকভাবে অবৈধ শিশাবার ও লাউঞ্জ গড়ে ওঠে। প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি, অসাধু ব্যবসায়ী এবং প্রশাসনের কতিপয় কর্মকর্তার ছত্রছায়ায় নিয়মিত এসব স্থানে মাদক সেবন, কেনাবেচা সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো। বিভিন্ন সময়ে অভিযানে কিছু শিশাবার বন্ধ হলেও পরিবর্তন করে এবং প্রভাব খাটিয়ে আবার তা চালু হতো। রাজধানীর অভিজাত এলাকার আবাসিক ভবন, রেস্টুরেন্ট ও ক্যাফের আড়ালে অবৈধ শিশা লাউঞ্জ বন্ধে পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থাসমূহ নিম্নরূপ: ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধ বিভাগ কর্তৃক সার্বক্ষণিক, প্রকাশ্য ও গোপন পুলিশি নজরদারি অব্যাহত আছে। নিয়মিত পুলিশ টহলের পাশাপাশি বিভিন্ন শিশা লাউঞ্জ, রেস্টুরেন্টে বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। ঠিকানা পরিবর্তন করে অথবা কোনো আবাসিক বাসস্থানের আড়ালে কোনো প্রকার অবৈধ শিশা লাউঞ্জ যাতে পরিচালিত না হয় সেই লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আবাসিক বা বাণিজ্যিক ভবনে অবৈধ শিশা লাউঞ্জ স্থাপন করে যাতে কেউ ব্যবসা করতে না পারে সেই বিষয়ে বিট পুলিশিংয়ের মাধ্যমে ভবন মালিকদেরকে সচেতন করা হচ্ছে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এই ব্যবসায় মদত দেওয়ার প্রমাণ পাওয়া মাত্রই তার বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মাননীয় সংসদ সদস্য জনাব জয়নুল আবেদিন ফারুক এমপি এর রাজধানীর অভিজাত এলাকায় আবাসিক ভবন, রেস্টুরেন্ট ও ক্যাফের আড়ালে গড়ে ওঠা শিশাবার বন্ধের বিষয়ে যদি কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা, মতামত থাকে তিনি তা আমাদেরকে অবগত করলে সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দিচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এ বিষয়ে শুধু একটা লাইন অ্যাড করতে চাই, এটা তো শিশাবার। আমরা আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আগামী 30 এপ্রিলের পরে, এই মহান সংসদের সেশন শেষ হওয়ার পরে আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সারা দেশে একটি সুসমন্বিত অভিযান পরিচালনা করব। মাননীয় স্পিকার, এই দেশের যুব সমাজকে রক্ষা করার জন্য এর কোনো বিকল্প নয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।